রংপুর জেলা স্কুল মাঠে জনসমাবেশ করবে জামায়াত। সকাল থেকে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। এই মুহূর্তে সমাবেশ স্থলে আছেন সহকর্মী শফিক মুন্সি। সরাসরি যাচ্ছি তার কাছে। বেলা ৩টা থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই রংপুর জেলা স্কুল মোড় প্রাঙ্গণে একটি জনসভার আয়োজন করা হয়েছে এবং আমরা যেটা জানতে পেরেছি এই জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং এই সমাবেশের প্রধান বক্তা থাকবেন কিন্তু সাবেক যে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন এবং যিনি দীর্ঘদিন কারান্তরীণ ছিলেন সেই এটিএম আজহারুল ইসলাম। এবং এই জনসভাকে ঘিরে যেটা দেখতে পেয়েছি আমরা যে সকাল থেকেই এই রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত মানুষজন এবং নেতাকর্মীর উপস্থিতিতে এই যে জনসভা স্থল সেটি কিন্তু প্রায় অনেকটাই পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং এই জনসভায় বক্তব্য দেওয়ার জন্য কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির সাথে সাথে আরও অনেকে আছেন। তার মধ্যে অন্যতম দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এবং অন্যান্য কেন্দ্রীয় একাধিক নেতা রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলামও বিশেষ অতিথি হিসেবে এই যে আজকের যে জনসভা সেই জনসভায় বক্তব্য রাখবেন। এবং আমরা যেটা দেখেছি যে এই জনসভা দুপুরে অনুষ্ঠিত হবার কথা থাকলেও কিন্তু সকালে এটিএম আজহারুল ইসলাম তিনি এসেছেন এবং এসে জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারত এবং পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন। আমরা যেটা জানতে পেরেছি যে আজকের এই জনসভায় কয়েকটি বিষয় স্পষ্ট করে জামাত তাদের নিজেদের অবস্থান ব্যক্ত করবে। তার মধ্যে অন্যতম হচ্ছে শহীদ আবু সাঈদ সহ জুলাই অভ্যুত্থানে যারা প্রাণ হারিয়েছেন তাদেরকে যারা হামলা করেছে সেই হামলাকারী এবং গণহত্যাকারী যারা আছেন তাদের বিচারের আওতায় আনা কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামের একটি দাবি থাকবে যে আগামী যে জাতীয় নির্বাচন সেই নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা এবং পিআর পদ্ধতি নিশ্চিত করা সেটাও কিন্তু দাবি থাকবে। এবং একই সাথে তিস্তা মহাপরিকল্পনা যেটা আসলে এই রংপুরবাসীর জন্য গুরুত্বপূর্ণ সেটি যেন বাস্তবায়ন করে বর্তমান সরকার সেই দাবিও কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামের বক্তারা রাখবে বলেই আমরা জেনেছি। তো এই ছিল আমার কাছে রংপুর জেলা স্কুল মাঠ থেকে আজকে যে জামায়াতে ইসলামের যে জনসভা সে ব্যাপারে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রংপুরে।